বাদ দিতে পেরেছেন। ধর্ম প্রয়োজিত করিত বহুত্র কর্ম নিমাস শরণাম সদাম বেদম বাস্ত্র বস্তু শিবদম ত্রাপত্রায় উন্মরণম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকিতে কিংবা পরেশ্বরা সদ্য হরদা ভরদতে কৃতিভি শুশ্রভিস্তক্ষণাতঃ। এ ভাগবত ধর্ম কেবল আত্মা ধর্ম, লৌকিক ধর্ম নয়, এ লোক দেখানো ধর্ম নয়, আত্মকল্যাণের জন্য ভাগবত ধর্ম। ঈর্ষাকে পরিত্যাগ করে, হিংসা মান অভিমানকে পরিত্যাগ করে নির্মাস্থানম সতম বিলকুল হৃদয়ে কৃষ্ণ প্রেমের অতিরিক্ত আর কিছু থাকা উচিত নয়। সাধু বৈষ্ণব সন্ত মহাত্মাদের শ্রদ্ধা করা, এ হচ্ছে ভাগবত ধর্মের লক্ষণ। বেদম বাস্তব বস্তু শিবদম ত্রাপত্রায় অনুমোদনম। ভাগবত শ্রবণ যদি আপনি করেন, ভাগবত অধ্যয়ন যদি করেন, ভাগবত ভক্তি যদি আপনি আরম্ভ করেন, বেদম বাস্তব বস্তু, এই যে সংসারের মায়াতে আপনি আসক্ত হয়ে আছেন, কেবল ভাগবতের কৃপার কারণে আপনি এই মায়া সংসারের বৈভব সম্পত্তি বিষয় থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তার প্রমাণ বেদম বাস্তব বস্তু শ্রীবদম ত্রাপত্রায়। শিব মানে হচ্ছে মঙ্গলময়। এই ভাগবত কথা শ্রবণ করা মাত্রই জীবের মঙ্গল হবে। কারণ ব্যাসদেবজি মহারাজ এই ভাগবতমের দ্বিতীয় নম্বর, প্রথম নম্বর স্কন্ধের দ্বিতীয় নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে মহাদেবকে উল্লেখ করেছেন শিবদম। শিব মানে হচ্ছে মঙ্গলময়। আপনার জীবন ভাগবত ভক্তির কারণে, কৃষ্ণ প্রেম প্রাপ্তি করার কারণে আপনার জীবন মঙ্গলময় হয়ে যাবে। ত্রাপত্রায় অনুমোদনম। এই যে কালকে আমি বলেছিলাম তিনটে তাপ সর্বদাই আমরা ভোগ করছি, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক। এই তাপ আমাদেরকে সর্বদাই কষ্ট দিচ্ছে। যদি আমরা কৃষ্ণের চরণে জীবনকে সমর্পিত করে ভাগবত ভজন করতে আরম্ভ করি, তাহলে আমাদের জীবন ত্রাপত্রায় অনুমোদনম। আমরা তিন তাপ থেকে মুক্তি পেয়ে আমরা ভগবানের ভক্তি করতে পারব। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকিতে কিংবা পরেশ্বরা, এই ভাগবতকে জানার জন্য বড়ে বড়ে মনি ঋষিরা তাদের জীবনকে সমাপ্ত করে দিয়েছেন। কেবল ভাগবতম অধ্যয়ন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্রকে জানতে তাদের জীবনকে সমাপ্ত করে দিয়েছে। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকিতে কিংবা পরেশ্বরা সদ্য হরদা বর্ধতে কৃতি বিশুষ্য অধিষ্ঠ তৎক্ষণাৎ। ব্যাসদেবজি মহারাজ বলছেন, সংসারের জীব যদি এই ভাগবত শ্রেষ্ঠ পুরাণ যদি অধ্যয়ন করে, ভাগবত তত্ত্ব যদি বুঝতে পারে, তাহলে সংসারে আর অন্য অন্য গ্রন্থ অধ্যয়ন করার আর কোনো প্রয়োজন নেই। কেবল ভাগবতমকে যদি আপনি অধ্যয়ন করে ভাগবতমকে হৃদয় স্থাপিত করে নিতে পারেন, তবে সংসারে আর গ্রন্থ পাওয়ার প্রয়োজন নেই। কারণ ভাগবত সবই পুরাণের শিরোমণি গ্রন্থরাজ ভাগবত মহাপুরাণ বলা হয়। ভাগবতমের তৃতীয় নম্বর শ্লোকে ব্যাসদেবজি মহারাজ লিখছেন, নিগম কল্পতরুরাম গলিতং ফলং তেষাং শোকমুখাদমিত্রদুগ্ধ সংযতম পিবতম ভাগবতম রসমালয়ম মোহরহিরোষিকা নিগম কল্পতরুগলিতং ফলং তেষাং শুকমুখাদ
দ্রব্য মৃত্যু সংযতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর্মুহুর্ষিকা ভূমি ভারতা। हे श्रीमद् भागवत ग्रंथ सभी वेद वेदांत समस्त पुराणे कल्प वृक्षेर निर्यास स्वरूप श्रीमद् भागवतम। আপনাদের কাউরির বাড়িতে যদি কোনো পেঁপে গাছ থাকে আর সেই বৃক্ষে যদি পাকা পেঁপে ধরে আর কাঠ ঠোকরাতে যদি ঠোকর মারে, তাহলে আপনারা সবাই বলেন যে ওই পেঁপেটা অত্যন্ত মিষ্টি হবে, কারণ কাঠ ঠোকরা সেই পেঁপেতে ঠোকর মেরেছে। ঠিক উसी প্রকার শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মধুময় কখন হয়েছে? যখন ব্যাস নন্দন সুখদেব গোস্বামী এই ভাগবত ব্যাখ্যান করতে আরম্ভ করেছিলেন, তখন শুক মুকাদ নিত্য দ্রব্য সংযতম পিবত ভাগবতম রসমালয়ম। रसमालाई सब থেকে सुमधुर रसमालयम भागवत की नत रसमालयम। सुखदेव गोस्वामी भागवतम के जब गायन करते आरम्भ करेছেন তখন এই भागवत महापुराण আরো সুমধুর হয়ে গেছে। অনেকে প্রশ্ন করে, প্রভু আমরা ভাগবত রোজ অধ্যয়ন করছি, আমরা ভাগবত প্রত্যেক দিন শ্রবণ করছি, আমাদের মহল্লাতে ভাগবত পাঠ হয়, তাহলে ভাগবত কথা আমরা কতদিন পর্যন্ত শ্রবণ করব, ভাগবত কতদিন পর্যন্ত অধ্যয়ন করব? আচার্যগণরা তাৎপর্য ব্যাখ্যা করে বলছেন, আলয়ম সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রলয়ম। এই সংসার যতদিন পর্যন্ত প্রলয় না হয় ততদিন পর্যন্ত আপনাদেরকে ভাগবত শ্রবণ করতে হবে, ভাগবত অধ্যয়ন করতে হবে। এই ভাগবত শোনার অধিকারী তারা যারা ভাগবত রসিক শেখার, যারা ভাগবতে প্রীতি রাখেন, যারা ভাগবত জানতে ইচ্ছা প্রকাশ করেন, যাদের ভাগবতের প্রতি প্রেম হয়েছে, ভগবানের চরিত্র জীবন চরিত্র জানার জন্য হৃদয়ে প্রশ্ন জাগৃত হয়, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবানকে জানার জন্য হৃদয়ে প্রশ্ন উৎপন্ন হয়, তারা ভাগবত শ্রবণ করার অধিকারী ব্যক্তি।